মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আমরা গ্যাসের আচরণ যে অধ্যায়টা শুরু করেছিলাম তার আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে চার্লসের সূত্র। তো আগের ক্লাসে আমি বয়েলের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব চার্লসের সূত্র নিয়ে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। তো প্রথমেই আমি আসি। তো চার্লসের সূত্র অ্যাকচুয়ালি মানে কি বলতে চাইছে? তো বয়েলের সূত্রে আমরা দেখেছিলাম যে গ্যাসের তাপের সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক। যখন আ গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা স্থির থাকে। তো চার্লসের সূত্রে আমরা যে দুটো স্থির দেখব সেটা হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। এই দুটো স্থির রেখে গ্যাসের উষ্ণতার সাথে গ্যাসের আয়তনের কিরকম পরিবর্তন হয় তো সেটা আমরা চার্লসের সূত্রের সাহায্যে দেখব। তো মোটামুটি আমরা জানি আ যে ধরো এরকম একটা কন্টেনার আছে। এটা কন্টেনার। কন্টেনারের একটা পিস্টন আমি রাখলাম। এই পিস্টনটা এই সিলিন্ডার বরাবর মুভ করতে পারে। এর উপরে যদি আমি একটা ফিক্সড কোনো একটা বাটখারা রেখে দিই, অর্থাৎ এর উপরে চাপ যদি আমি ফিক্সড করে দিই, ঠিক আছে? এর উপরে একটা ফিক্সড আমি বাটখারা রেখে দিলাম। এর মধ্যে একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস আমি এর মধ্যে রেখেছি বা নির্দিষ্ট ভরের গ্যাস আমি রেখেছি। তো এইবার যদি এটাকে আমি এর উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকি, এর উষ্ণতা টেম্পারেচার যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে আমরা কি জানবো? তো আমরা জানি যে গ্যাসের আয়তনটা কি হয়? প্রসারিত হয়। ঠিক আছে? অর্থাৎ নির্দিষ্ট আয়তনের গ্যাসের উপরে যদি আমি আয়তনের উষ্ণতা যদি আমি বাড়াই, তাহলে কি হবে? গ্যাসটা আস্তে আস্তে কি হবে? প্রসারিত হবে। অর্থাৎ গ্যাসটার আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অর্থাৎ উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তনটা কি হবে? আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই পিস্টনটা এই পিস্টনটা আস্তে আস্তে কি হবে? উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবে। এর একটা বাস্তব উদাহরণ হচ্ছে একটা বেলুনে যদি গ্যাস ভরে আমি ওটাকে গরম করি, তাহলে কিছুক্ষণ বাদে কি হয়? বেলুনটা ফেটে যায়। তো এর কারণটা হচ্ছে চার্লসের সূত্রের জন্য বা গ্যাসের উষ্ণতা বাড়ার সাথে সাথে যেহেতু চাপ আ ফিক্সড থাকে এবং আয়তনটা আস্তে আস্তে বেড়ে যায়। তার ফলে হয় কি? বেলুনটা কি হয়? ফেটে যায়। তো এটা একটা আমার নির্দিষ্ট দিক যে বুঝতে পারি যে গ্যাসের উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন কি হয়? আস্তে আস্তে বাড়তে থাকে। তো চার্লস কিন্তু শুধু এইটুকু কথা বলেনি। যেমন বয়েলের সূত্রে আমরা দেখেছিলাম যে বয়েল বলেছিলেন যে চাপ বাড়লে আয়তন হ্রাস পায়। অর্থাৎ আয়তন এবং চাপ আ আ পরস্পর ব্যস্তানুপাতিক। এরকম একটা নির্দিষ্ট কিছু বলেছিলেন। কিন্তু চার্লসের সূত্রে একটু জটিলতা আছে। চার্লসের সূত্রে কিন্তু কেবলমাত্র এই কথা বলেই চার্লস ছেড়ে দেননি যে উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে। তিনি কিন্তু একটা একদম নির্দিষ্ট আয়তন বলে দিয়েছিলেন যে এত ডিগ্রি উষ্ণতা বাড়লে এতটা এর আয়তন বাড়ে। তো দেখা যাক চার্লস কি বলেছেন এই সূত্রটায়। তো সেটা ১ম এ আমরা দেখি। আ তারপরে আমরা ব্যাখ্যাতে আসছি। তো এটা আমি একটা বই থেকে নিয়েছি, বুঝতেই পারছি। যেকোনো স্ট্যান্ডার্ড বইতেই তোমরা এই সংজ্ঞাটা পেয়ে যাবে চার্লসের সূত্রের। তো চার্লস কি বলছে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ১ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ওর যে আয়তন থাকে যথাক্রমে তার ১/২৭৩ অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আচ্ছা, তো একটু ভালো করে দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ১ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর যে আয়তন থাকে যথাক্রমে তার ১/২৭৩ অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা চার্লস বলছে। একটু ব্যাখ্যা করে বোঝাই বিষয়টা। ধরো আমি একটা গ্যাস নিয়েছি, ঠিক আছে? ধরো একটা সিলিন্ডার নিলাম। এই সিলিন্ডারে একটা ঠিক আগের ছবিটা আমি আঁকছি। একটা এই পিস্টন নিলাম। তার উপরে একটা নির্দিষ্ট চাপের কিছু একটা ভর কিন্তু চাপিয়ে দিলাম। তাহলে এই গ্যাসটার ভর নির্দিষ্ট হয়ে গেল এবং গ্যাসটার চাপও আমার কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। তো এর উষ্ণতা ধরে নাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যে এই সিলিন্ডারটা নিয়েছি, সেই সিলিন্ডারের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর আয়তনটা ধরে নাও V0, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন কত হচ্ছে? V0। তো গ্যাসের উষ্ণতা যদি আমি ১ ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে কি হবে? গ্যাসের আয়তনটা একটু বাড়বে। অর্থাৎ গ্যাসের এই যে সিলিন্ডারটা সেটা ধরো এইখানটায় চলে এলো।
ঠিক আছে? গ্যাসের সিলিন্ডারের যে পিস্টনটা সেটা চলে এলো, গ্যাসের আয়তন ধরো বাড়লো, বেড়ে হলো V1, ঠিক আছে? তো চার্লস কি বলছে? যে চার্লস বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ১ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য এই ১ এর ২০০ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে যথাক্রমে তার ১ এর ২৭৩ অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে গ্যাসটার আয়তন ছিল কত? V0। যেই আমি ১ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি করলাম, উষ্ণতা বৃদ্ধি হলো, তাহলে আয়তন কত বৃদ্ধি পেল? আয়তন বৃদ্ধি পায় আয়তন বৃদ্ধি পায় কত? যে আয়তন থাকে তার ১ এর ২৭৩ অংশ বৃদ্ধি পায়। তো আয়তন ছিল কত? V0, আর ১ এর ২৭৩ অংশ বৃদ্ধি পেল। তো বৃদ্ধি পেল হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে মোট আয়তন কত হলো? তাহলে মোট আয়তন হলো, আগে ছিল V0, বৃদ্ধি পেল V0/273। তাহলে ১ ডিগ্রি উষ্ণতা বাড়ালে আয়তন বৃদ্ধি পেলে V0 1 প্লাস 1/273। ঠিক আছে? এটা যোগ করে দিলে আমরা ১ ডিগ্রিতে কত বৃদ্ধি পাই আমরা বার করে নিতে পারব। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি চার্লস বলতে চেয়েছে। ঠিক আছে? তো আমি আরো ২ ডিগ্রিতে কত আসছে, ৩ ডিগ্রিতে কত আসছে গাণিতিক রকমই আসছি। তো মোট কথা হচ্ছে চার্লস যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে ১ ডিগ্রি বাড়ালে তার ১ এর ২৭৩ অংশ বৃদ্ধি পায়। যদি উষ্ণতা বাড়াই বৃদ্ধি পাবে, যদি উষ্ণতা হ্রাস করি হ্রাস পাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, চার্লসের সূত্রের ধ্রুবক দুটি হলো কি? একটা হচ্ছে গ্যাসের চাপ, আরেকটা হচ্ছে গ্যাসের ভর। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট আমাদের পরীক্ষার জন্যে। এই যে গ্যাসের চাপ, চার্লসের সূত্রের ধ্রুবক কি? চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। এই দুটো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পোর্টেন্ট। মাধ্যমিকে অনেকবারই আসে। চার্লসের সূত্রের ধ্রুবকগুলো কি? এবং তোমরা এই দুটো কিন্তু একটু নোট করে নাও। ঠিক আছে? এবার আমি আ আরো ডিটেইলসে চার্লসের সূত্রের ব্যাখ্যা করব এবং এর গাণিতিক রূপটা কিন্তু আমি প্রতিষ্ঠা করব। তো চার্লসের সূত্র আ আমি অলরেডি আগের যে স্লাইডটা আছে তাতে আমি অলরেডি বলেছি। ঠিক আছে? তো এইবার আমি গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করব। ঠিক আছে? তো ধরা যাক একটি গ্যাস, একটি গ্যাস আছে। এই সিলিন্ডারে একটা গ্যাস আছে। ঠিক আছে? এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই গ্যাসটার আয়তন হচ্ছে V0। এটা মাথায় রাখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন কত? V0। তাহলে ১ ডিগ্রি, যেই আমি ১ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করব, বৃদ্ধি করব, বৃদ্ধি করলে গ্যাসটার আয়তন কত হবে? তো গ্যাসটার আয়তন ধরে নাও বৃদ্ধি করলে আয়তন হবে ধরি, আয়তন হবে V1। ধরে নিচ্ছি V1 হবে। ঠিক আছে? ১ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটার আয়তন হবে V1। তাহলে V1 সমান কি হবে? আগের স্লাইডে আমি দেখেছি। V1 সমান হবে V0, ১৫ ডিগ্রি উষ্ণতায় যে আয়তন ছিল প্লাস V0/273। ঠিক আছে? যদি এর উষ্ণতা আমি ২ ডিগ্রি বৃদ্ধি করি তাহলে আয়তন ধরে নাও হবে V2। V2 সমান কত হবে? V0 প্লাস V0, যদি আরেকটু সহজ করে আমি বোঝানোর চেষ্টা করি তাহলে এরকম হবে। তাহলে V1 প্লাস V0/273, প্রতি ডিগ্রিতে কি হবে? V0/273 করে বাড়বে। তাহলে V1 কত ছিল? V1 সমান ছিল এইটা। তাহলে V1 বসিয়ে দিই। V0 প্লাস V0/273 যোগ V0/273। এটা করলে কি হবে? V0 1 প্লাস 2 V0/273। যদি আমরা V0 কমন নিই তাহলে প্লাস হচ্ছে 1 প্লাস 2/273। ঠিক আছে?
তো এবার যদি আমি উষ্ণতা আরো ১ ডিগ্রি বাড়াই, তাহলে ধরো আয়তন হবে V3 তাহলে V3 সমান কত হবে? VT rho V2 প্লাস V0/273 ঠিক একইভাবে যদি আমি V2 র মান এখান থেকে বসাই, তাহলে আমরা পাবো কি? তাহলে আমরা পাবো V0 1 প্লাস T/273 ঠিক আছে? তাহলে ১ ডিগ্রি বৃদ্ধি করলে পাচ্ছি V0 যদি আমি কমন নিই এখানে পাচ্ছি 1 প্লাস 1/273 ২ ডিগ্রি হলে এখানে আমার কি আসছে? ২ আসছে। তাহলে ৩ ডিগ্রি বৃদ্ধি করলে এখানে কি আসছে? ৩ ডিগ্রি আসছে। তাহলে আমি যদি T ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে আমার কি আসবে? তাহলে আসবে VT সমান V0 1 প্লাস T/273 ঠিক আছে? এইটাই হচ্ছে আমার চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে? এই যে জেনারেলি এই যে V1 এই যে V1 বৃদ্ধি করলে আমার এখানে আসছে ১, ২ ডিগ্রি বৃদ্ধি করলে এখানে আসছে ২, ৩ ডিগ্রি বৃদ্ধি করলে এখানে আসছে ৩, তাহলে T ডিগ্রি বৃদ্ধি করলে এখানে আসছে কত? T তাহলে এটাই হচ্ছে আমার চার্লসের সূত্রের গাণিতিক রূপ। যদি আমি T ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে এটা প্লাস আসছে। যদি আমি T ডিগ্রি হ্রাস করি, অর্থাৎ যদি আমি এটা এইভাবে লিখি, হ্রাস করি, T ডিগ্রি হ্রাস করি, তাহলে কি আসবে? T মাইনাস T ইজ ইকুয়াল টু হবে T0 1 মাইনাস T/273 তাহলে বৃদ্ধি করলে প্লাস হবে, আর হ্রাস করলে কি হবে? মাইনাস হবে। তো এটা ছিল চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তো এটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। এবার আমরা আলোচনা করব চার্লসের সূত্রের লেখচিত্র। তো বয়েলের সূত্রের লেখচিত্র আমরা আলোচনা করেছিলাম। তো চার্লসের সূত্র লেখচিত্র দেখতে কেমন হয় আমরা দেখব এখন। তো চার্লসের সূত্র আ লেখচিত্রটা এরকম দেখতে হয়। যদি আমরা আ সময় অক্ষ সরি আমরা x অক্ষ বরাবর উষ্ণতা এবং y অক্ষ বরাবর আয়তন আর এই উষ্ণতাটা আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে টানি, তাহলে চার্লসের সূত্র দেখতে এরকম হয়। এটা একটা স্ট্রেইট লাইন হয়। ঠিক আছে? যেটা আমার এই আয়তন অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে। এই যে এখানটা দেখতে পাচ্ছ। তো এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে V0 গ্যাসটার আয়তন হচ্ছে V0 যদি ধরি, তাহলে এই যে পয়েন্টটা এটা হচ্ছে আবার V0 পয়েন্ট। ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছি যে -273 একটা পয়েন্ট মার্ক করা আছে। এটা নিয়ে আমরা ডিটেইলসে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো জাস্ট এটা বলে রাখি তোমরা এটা বুঝতেই পারছো যে আমি গ্যাসটার উষ্ণতা যদি আস্তে, আস্তে নেগেটিভ করি অর্থাৎ আয়তনটা সরি উষ্ণতা যদি আমরা মাইনাস করি তাহলে গ্যাসটার আয়তন V0 থেকে আস্তে, আস্তে কি হয়? কমতে থাকে। কমতে, কমতে এর উষ্ণতা যদি আমরা -273°C নিয়ে যাই, তো সেক্ষেত্রে আমার গ্যাসটার আয়তন কি হচ্ছে? এইখানকার গ্যাসটার আয়তন হয়ে যাচ্ছে V is equal to 0 ঠিক আছে? তো এইটাকে পরম শূন্য উষ্ণতা বলে যেটা আমাদের নেক্সট ক্লাসে আমরা ডিটেইলসে আলোচনা করব। আর আবার বলছি তো চার্লসের সূত্রের যদি আমি x অক্ষ বরাবর উষ্ণতা এবং y অক্ষ বরাবর V টানি এবং উষ্ণতা যদি সেন্টিগ্রেড স্কেলে টানি তাহলে লেখচিত্রটা হয় একটি সরলরৈখিক লেখচিত্র যেটা আমাদের উষ্ণতা অক্ষকে -273°C উষ্ণতায় ছেদ করে। তো এই ছিল আমাদের আজকের অ্যা আলোচনা। এখানে আমরা আলোচনা করলাম চার্লসের সূত্র, চার্লসের সূত্রের গাণিতিক রূপ এবং চার্লসের সূত্রের লেখচিত্র। এই ৩ টে টপিকস তোমরা একটু খুব মন দিয়ে বারবার দেখো। আশা করি চার্লসের সূত্র নিয়ে তোমাদের কোনো আর অসুবিধা থাকবে না। নেক্সট দিন আমরা শুরু করব এই চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা এই বিষয়টা আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো।